প্রহরীরা কোষাগারের সামনে টহল দিচ্ছে। আজকে যেভাবেই হোক এদেরকে বেহুশ করে কাজটা হাসিল করতেই হবে। আরে মন্ত্রীমশাই, আপনি এখন এখানে? কি ব্যাপার? আরে বাড়িতে আমার গিন্নি ইলিশ মাছ রান্না করেছে, তাই ভাবলাম মহারাজের জন্য নিয়ে যাই। একেবারে টাটকা মাছ। দেখো না, দেখো 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 কি সুন্দর গন্ধ বের হচ্ছে। তা তোমরা একখানা করে চেখে দেখবে নাকি? ইয়ে মানে, না থাক, আপনি তো মহারাজের জন্য নিয়ে যাচ্ছেন। আরে না না, এখানে অনেকগুলো মাছ আছে তো, নাও না, খেয়ে দেখো। মন্ত্রীমশাই, মাছটা খুব ভালো খেতে, খুব টাটকা। আমার আমার মাথাটাও কেমন যেন ঘুরছে। হয়েছে হয়েছে, কাজ হয়েছে। এবার এবার ঝটপট করে আমার কাজটা সেরে নি। এইবার এই সাবানের টুকরোতে রাজকোষাগার আর সদর দরজার ছাপটা নিয়ে নি। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আর শুধু এই ছাপ দিয়ে চাবি বানানোর অপেক্ষা, তারপরেই তো হবে আসল খেলা। হ্যাঁ, আজকে মহারাজ আর আমাকে বলতে পারবে না সবার শেষে এসেছি। আজকে একেবারে সবার প্রথমে গিয়ে মহারাজকে চমকে দেব। হ্যাঁ, আরে কি ব্যাপার, প্রহরীরা ওরকম ভাবে মাটিতে পড়ে আছে কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আরে প্রহরী, ও প্রহরী, প্রহরী, কি ব্যাপার, উঠছে না কেন প্রহরী? না, ব্যাপারটা তো ঠিক লাগছে না। মনে হচ্ছে দুজনেই অজ্ঞান হয়ে গেছে। জল লাগবে, জল জল। প্রহরী, ও প্রহরী। আরে গোপাল দাদা, তুমি? কি ব্যাপার, এরকম ভিমড়ি খেয়ে পড়েছিলে কেন? হতে পেরেছিল নাকি? হ্যাঁ, ওই কাল রাতে ওই ইলিশ মাছ ভাজাটা খাওয়ার পর আমাদের আর কিছু মনে নেই। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। মন্ত্রীমশাই আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছিল। সেই ইলিশ মাছ খাওয়ার পরে মাথাটা কেমন যেন করতে লাগলো। তারপর আমাদের আর কিচ্ছু মনে নেই। কি বলছে মন্ত্রী মশাই? হঠাৎ এদের কি ইলিশ মাছ খাওয়াতে যাবে কেন? ব্যাপারটা কি? এই ভালো করে করো, কোন রকম ভুল যেন না হয়। আগে মন্ত্রী মশাই, চিন্তা করবেন না, কোনো ভুল হবে না। আমার হাতের বানানো নকল চাবি দিয়ে আপনি স্বর্গের দুয়ারও খুলতে পারবেন। সব একেবারে ঘুমিয়ে কাদা। এই সুযোগেই আমাকে কোষাগারে প্রবেশ করতে হবে। বাবা, কেউ টের পায়নি। এইবার তো হবে আসল খেলা। ঢুকে পড়েছি। এবার সিন্ধুকের চাবিটা খুঁজে বের করতে হবে। কোথায় 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 থাকতে পারে? ওই তাকের উপরটা একবার দেখি তো। আরে এই তো চাবি। পেয়ে গেছি। এইবার প্রতিদিন সিন্ধুক থেকে টুকটুক করে মোহর সরাবো, আর কেউ বুঝতেও পারবে না।
না না না, এটা কিছুতেই সম্ভব নয়। গতকালই তো আমি সিন্ধুকের সমস্ত হিসেব নিকাশ বুঝে শুনে এসেছি, তাহলে একদিনের মধ্যে মোহর কমে গেল কিভাবে? না 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 না, কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই হচ্ছে। এই রে, আমি তো ভেবেছিলাম মহারাজ বুঝতেই পারবে না, শেষে কিনা বুঝে গেল। বলছি কি মহারাজ, রাজবাড়িতে চোর এলো না তো? আরে না না গোপাল, রাজবাড়িতে এত প্রহরী, সেখানে চোর আসবে কোথা থেকে? মহারাজ, আপনি খামোখা চিন্তা করছেন। আপনারই হয়তো এই হিসাবে কোনো গন্ডগোল হচ্ছে মহারাজ। না না মন্ত্রী, আমার স্পষ্ট মনে আছে আমি গতকাল দুপুরেই সিন্ধুকে 50,000 মোহর রেখে এসেছিলাম, সেখানে এখন মাত্র 20,000 মোহর পড়ে আছে। তাহলে বাকি মোহর কোথায় গেল? কিন্তু মহারাজ দেখুন দেখুন, চোর যদি আসেও তাহলে তো দরজার তালা ভাঙবে, কিন্তু তালা তো একেবারে অক্ষত অবস্থায় আছে। তালা অক্ষত অবস্থায় আছে তো কি হয়েছে? চাবি অক্ষত অবস্থায় আছে কিনা সেটা আগে পরীক্ষা করতে হবে। এই রে, এই টেকোটা তো দেখছি মহারাজের সামনে সব ফাঁস করে দেবে। না 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 না, কিছু একটা বলে ব্যাপারটাকে সামলাতে হবে। মহারাজ, মহারাজ, আমি বলছিলাম কি, মহারাজ, আপনার সাথে একটা দরকারি কথা ছিল। মহারাজ, আমি যেই আবিষ্কারটা করার জন্য এত চেষ্টা করেছি, এই হলো সেই আবিষ্কার। কি আবার আবিষ্কার? মহারাজ, কোনো মানুষের শরীরে তার চুল, নখ বা দাঁত থেকে জিন বের করে সেটা দিয়ে আমি তার নতুন অবয়ব প্রতিচ্ছায়া তৈরি করতে পারবো, আর সেই প্রতিচ্ছায়া 2 দিন পর্যন্ত অক্ষত থাকবে। হ্যাঁ। প্রতিচ্ছায়া ধুয়ে কি আমি জল খাবো? যাও 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 তো, এখন এখান থেকে যাও, আমার আর মাথা খেও না। নিজের প্রতিচ্ছায়া বানিয়ে নিজেই বসে থাকো। ঠিক হচ্ছে, কিন্তু আমি যেটা ভাবছি, বিজ্ঞানীর এই আবিষ্কার দিয়ে যদি খেলাটা গোপালের দিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে একেবারে এক ঢিলে 2 পাখি। এ কি মন্ত্রীমশাই, আপনি? মন্ত্রীমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে এইভাবে এখানে কেন ধরে এনেছেন? বিজ্ঞানী, তোমাকে যে তোমার আবিষ্কার আমাকে উপহার দিতে হবে। আমার আবিষ্কার? হ্যাঁ, তুমি সেদিন মহারাজকে যে প্রতিচ্ছায়ার কথা বলেছিলে, সেই প্রতিচ্ছায়াই আমার চাই। কিন্তু আপনি যদি আমাকে বলতেন আপনার প্রতিচ্ছায়া বানিয়ে দিতে, আমি নিজেই বানিয়ে দিতাম। না না বিজ্ঞানী, আমার প্রতিচ্ছায়া নয়, আমার তো গোপালের প্রতিচ্ছায়ার দরকার। হ্যাঁ, গোপাল? গিন্নি, হাত মুখ ধুয়ে ফেলেছি, তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। বলি, আমি তো ভাত বেড়ে কখন থেকে অপেক্ষা করছি, এসো। ঘটা, গোপাল দাদা তো ঘরে চলে গেল, এই সুযোগ, যা গিয়ে গোপাল দাদার গামছাটা নিয়ে আয়। হ্যাঁ, এই যে নিয়ে এসেছি। কই দেখি দেখি। আরে এই তো একটা চুল। চল ঘটা, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, আমার সব রাসায়নিক পদার্থ দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার গোপালের চুল, দাড়ি, নখের মধ্যে যে কোনো একটা লাগবে। এই নাও বিজ্ঞানী, এই নাও
গোপালের চুল, তাড়াতাড়ি গোপালের প্রতিচ্ছায়া আবিষ্কার করো। আগে দিন। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ মন্ত্রী মশাই, কিন্তু এর স্থায়িত্ব মাত্র 2 দিন। কিন্তু গোপালের এই প্রতিচ্ছায়া আপনি কি করবেন? এটা তোমাকে না ভাবলেও হবে বিজ্ঞানী, ওটা তো আমি মহারাজের সাথে বুঝে নেব। মহারাজ, চোরের কি কোনো সন্ধান পেলেন? না মন্ত্রী, ওই বেটা চোর এমন চালাক যে কোনো সূত্র রেখে যায়নি। তাহলে তো মহারাজ মহা বিপদ, ওই চোর তো আবার চুরি করতে আসতে পারে। হ্যাঁ, তাহলে তাহলে কি করব? কিছু একটা উপায় বলো। কড়া নজর রাখতে হবে, সব থেকে কড়া নজর। আর এই রাজ্যে আপনার থেকে ভালো নজর রাখতে কে পারে মহারাজ? আমি? হ্যাঁ মহারাজ, আপনি আজ রাতে কড়া নজর রাখবেন। আমার মন বলছে কিছু না কিছু সংকেত নিশ্চয়ই পাবে। বলছো পাবো? হ্যাঁ বলেন তো, আমিও আপনার সাথে থাকবো। হ্যাঁ মন্ত্রী, তাই থেকো, দেখবো আজ রাতে ওই চোর আসে নাকি। আর একবার যদি বাগে পায়, মন্ত্রী সে কখন থেকে দাঁড়িয়ে বিরক্তি ধরে গেল। চোর মনে হয় আর আসবে না। চলো চলো ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। না না মহারাজ, না, আরেকটু অপেক্ষা করতে হবে। এক্ষুনি চলে গেলে হবে না। এই বটা ঘটা এখনো ওই গোপালের প্রতিচ্ছায়াকে পাঠাচ্ছে না কেন? এত দেরি করছে কেন? কি গোপাল? গোপাল এখানে? আস্তে মহারাজ, আস্তে। দেখেছেন তো মহারাজ, সর্ষের মধ্যেই ভূত। গোপালকে আমি ছাড়বো না মন্ত্রী। আমারই কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, ওকে তো আমি ছাড়বো না। ওকে আমি শুলে চড়াবো। আরে আরে মন্ত্রী, গোপালকে ধরো, ও তো চলে যাচ্ছে। আরে আরে ধরো ধরো। এখন না মহারাজ, এখন না, ওকে যেতে দিন। কাল একেবারে রাজসভায় সবার সামনে ওকে ধরবো। ছি 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 গোপাল, শেষে কিনা তুমি রাজকোষ থেকে চুরি করলে? এ কি বলছেন মহারাজ? আমি? হ্যাঁ তুমি এই কাজ করেছো। আর আমি কাল রাতে নিজে তোমাকে কোষাগার থেকে বেরিয়ে যেতে দেখেছি, আর তোমার হাতে একটা নকল চাবিও দেখেছি। মহারাজ, আমি তো কাল রাতে রাজসভাতে আসিনি। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখেছেন তো মহারাজ, কেমন ভালো সাজার চেষ্টা করছে। গোপাল, আর কিছু বলে লাভ নেই, তোমার মুখোশ খুলে গেছে। এবার ভালোই মোহরগুলো ফিরিয়ে দাও তো। হ্যাঁ, একদিন সময় দিচ্ছি। একদিনের মধ্যে আমার সব মোহর যদি তুমি ফিরিয়ে দিতে না পারো, তাহলে তোমাকে আমি শুলে চড়াবো, এ আমি বলে দিলাম। মহারাজ যে আমাকে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মন্ত্রী মশাইও মহারাজের সাথে তালে তাল মিলাচ্ছে। আমি তো তখন খেয়াল করলাম না, তবে এখন আমার মনে পড়ছে, আজ তো মন্ত্রী মশাইয়ের মাথায় পাগড়িটা দেখলাম না। তাহলে মন্ত্রী মশাইয়ের মাথার পাগড়িটা কোথায়? ওরকম ওই দিন বিজ্ঞানীকে মহারাজ অপমান করে তাড়িয়ে দিল, সভাতেও আজকে বিজ্ঞানীকে দেখলাম না। কি যে ব্যাপার! যাই তো একবার বিজ্ঞানীর সাথে কথা বলে আসি। খোঁজ ঘটা, ভালো করে খোঁজ। মন্ত্রীমশাইয়ের পাগড়িটা আমাদের খুঁজে বার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজছি তো। সেদিন তো এখানেই। আরে আরে, ওই তো মন্ত্রী মশাইয়ের পাগড়ি। ও বাবা, পাগড়িটা তো পেলাম, নইলে মন্ত্রীমশাই আমাদের মাথার একটা চুলও আস্ত রাখতেন না। এ কি বটা ঘটা, তোরা এখানে?
ইয়ে মানে গোপাল দাদা তুমি? হ্যাঁ আমি, কিন্তু তোরা এখানে কি করছিস? আর তোদের হাতে ওটা কি? কই কিছু না তো। কিছু না মানে? দেখি দেখি দেখি, দেখা হাতটা দেখা দেখা। আরে এটা তো মন্ত্রীমশাইয়ের পাগড়ি। মন্ত্রীমশাইয়ের পাগড়ি এখানে কিভাবে এলো? না মানে অনেক আসল নকল করেছিস, এবার সত্যি কথাটা বল দেখি। বিজ্ঞানী কোথায়? হ্যাঁ না মানে বটা, সত্যি কথা বল। আমরা কিচ্ছু করিনি গোপাল দাদা, আমরা কিছু জানি না। তার মানে তোরা ভালোই ভালোই বলবি না, ঠিক আছে? আমাকে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। না না না, বলছি বলছি, আমরা সব বলছি। মন্ত্রীমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে এইভাবে এখানে কেন ধরে এনেছেন? বিজ্ঞানী, তোমাকে যে তোমার আবিষ্কার আমাকে উপহার দিতে হবে। আমার আবিষ্কার? হ্যাঁ, তুমি সেদিন মহারাজকে যে প্রতিচ্ছায়ার কথা বলেছিলে, সেই প্রতিচ্ছায়াই আমার চাই। কিন্তু আপনি যদি আমাকে বলতেন আপনার প্রতিচ্ছায়া বানিয়ে দিতে, আমি নিজেই বানিয়ে দিতাম। না না বিজ্ঞানী, আমার প্রতিচ্ছায়া নয়, আমার তো গোপালের প্রতিচ্ছায়ার দরকার। হ্যাঁ, গোপাল? ঘটা, গোপাল দাদা তো ঘরে চলে গেল, এই সুযোগ। যা গিয়ে গোপাল দাদার গামছাটা নিয়ে আয়। হ্যাঁ আয় আয়, তাড়াতাড়ি আয়। আরে এই তো একটা চুল। এই নাও বিজ্ঞানী, এই নাও গোপালের চুল। তাড়াতাড়ি গোপালের প্রতিচ্ছায়া আবিষ্কার করো। হ্যাঁ, আগে দিন। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ মন্ত্রীমশাই, কিন্তু এর স্থায়িত্ব মাত্র 2 দিন। কিন্তু গোপালের এই প্রতিচ্ছায়া আপনি কি করবেন? সেটা তোমাকে না ভাবলেও হবে বিজ্ঞানী, ওটা তো আমি মহারাজের সাথে বুঝে নেব। বটে, তুই দেখি দে তো মন্ত্রীমশাইয়ের পাগড়িটা। ভালোই হয়েছে, এবারে এই চুল দিয়ে আমি চাল চাল। ঠিক আছে, আমাকে বিজ্ঞানীর কাছে নিয়ে চল। না মানে দেখ, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব গোপাল দাদা। গোপাল, গোপাল তুমি এসেছো? হ্যাঁ বিজ্ঞানী, বিজ্ঞানী তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ইনি ঝটপট আমার যত মোহর আছে সব গুছিয়ে দাও, সব। গুছিয়ে দেবো মানে? এই মোহরগুলো তুমি কোথায় নিয়ে যাবে? এই মোহর এখন সব লুকিয়ে ফেলতে হবে। খবর আছে মহারাজ সবার বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি নেবেন। কোনোভাবে যদি আমার বাড়িতে আসেন তাহলে তো পুরো ফেঁসে যাব। তাড়াতাড়ি সব মোহর গুছিয়ে দাও, দাও। এই মোহরগুলো আবার দেখতে পাবো তো? আরে হ্যাঁ, পাবে পাবে। এখন আমাকে যেতে দাও। এইবার জমবে মজা। কি গোপাল, সব মোহর নিয়ে এসেছো তো? মনে আছে তো কি বলেছিলাম? মোহর না পেলে তোমার কর্তান যাবে। আগে মহারাজ, মনে আছে, তাই তো একেবারে সব মোহর নিয়ে এসেছি। বিজ্ঞানী, এটা কি হলো? বিজ্ঞানী কিভাবে ওই বড় বাড়ি থেকে ছাড়া পেল? আর গোপালই বা এতগুলো মোহর কোথায় পেল? না 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 না, ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছে না। গোপাল আবার কোনোভাবে আমার বাড়ি থেকে মোহরগুলো নিয়ে চলে আসেনি তো? একবার বাড়িতে গিয়ে দেখতে হবে। ইয়ে মানে মহারাজ, আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। আরে মন্ত্রী, আরে কোথায় যাচ্ছ? আরে শোনো। মন্ত্রীমশাই বড় চিন্তায় পড়ে গেছেন মহারাজ। গোপাল, তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। কখনো বলছো মন্ত্রী মশাই চিন্তায় পড়ে গেছেন, আবার দেখছি তুমি নিজে মোহরগুলো নিয়েও এসেছো।
কি জগা খিচুড়ি বানিয়েছো আমাকে একটু স্পষ্ট করে বলবে? সব কিছুর উত্তর পেতে হলে আপনাকে এক্ষুনি একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। হ্যাঁ, মন্ত্রীর বাড়ি? ও, আরে এ কি, আরে মোহরগুলো তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল তাহলে? গিন্নি, ও গিন্নি, গিন্নি। আরে কি হলো, চিৎকার করছো কেন? চিৎকার কি আর সাধে করছি? এখানে যে 30,000 মোহর রেখেছিলাম সেগুলো কোথায়? আরে আমি কি জানি, তুমি তো একটু আগে মোহরগুলো নিয়ে গেলে। তুমি কি বলছো? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমি তো এতক্ষণ রাজবাড়িতে ছিলাম, আমি আবার কখন মোহর নিয়ে গেলাম? উফ! আরে তুমি তো বললে মহারাজ সবার বাড়িতে তল্লাশি নিচ্ছে, সব মোহর লুকিয়ে ফেলতে হবে। তোমার কি মতভ্রম হয়েছে? এত বন্দি করে আমি রাজবাড়ি থেকে মোহরগুলো চুরি করে আনলাম, সেই মোহরগুলো উধাও হয়ে গেল। গিন্নি, গিন্নি, আমার সাথে মশকরা করো না। আমার তো মনে হচ্ছে মোহরগুলো তুমিই কোথাও সরিয়েছো। বলো বলো বলো, কোথায় সরিয়েছো তুমি? ও, তার মানে শস্যের মধ্যে ভূতটা তুমি মন্ত্রী? হ্যাঁ নয় হ্যাঁ, গোপাল আমায় সব বলেছে। বিজ্ঞানীকে অপহরণ করে তুমি কিভাবে তার আবিষ্কারের অপব্যবহার করেছো। ইয়ে মানে মহারাজ, অনেক তোমার গল্প শুনেছি, এবার তোমাকে আমি শুলে চড়াবো। আর 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 এখানে থেকে লাভ নেই, আমি পালাই। চাচা, নিজের জীবন বাঁচাও।